ভারী বৃষ্টিতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারে জলাবদ্ধতা কেমন দেখছেন এবং রাস্তাঘাটের অবস্থা কেমন আমাদের জানাবেন। তারান্নুম, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের প্রবেশ মুখে। এখানে যদিও বৃষ্টি থেমে গেছে বিভিন্ন বৃষ্টি যেমন নাই, রোদ জল পড়ে রোদ। ঠিক এই অবস্থায় কিন্তু দুর্ভোগ কিন্তু থামে। দুর্ভোগে এই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা প্রধান সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ের পানি। পাহাড় থেকে নেমে আসা পানি প্রধান সড়কের উপর দিয়ে যাচ্ছে। এখানেই জমে আছে পাহাড়ের কাদা বালি মাটি। এখানে একদম পাহাড়ের মধ্যে স্তূপ হয়ে আছে। কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা হলো উন্নত মানে একটা নালা এখানে সরকার তৈরি করে দিচ্ছে। ফলে সেই নালাটা ভরাট হয়ে গেছে পাহাড়ের মাটিতে, যার কারণে পানিটা চলে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। ফলে আর এই উন্নত নালাটা কোনো কাজে আসে নাই, কিন্তু এই নালাটা তৈরি হয়েছে অত্যন্ত অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে সরকারের উচ্চমহল থেকে জানানো হয়েছে এবং যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছে তারা সেটা জানিয়েছে। কথা বলছিলাম কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমানের সাথে, তিনি যেটা জানিয়েছে কক্সবাজারের এই ধরনের সমস্যার মূল কারণ হলো পাহাড় কাটার কারণে যেসব মাটি নিচে নেমে আসে, নালা ভরাট হয়ে যাওয়ার কারণে এই জলবদ্ধতা তৈরি হয়েছে। শহরের দোকানপাট রাস্তাঘাটের উপর দিয়ে পানি চলে যাচ্ছে, সেই পানি গিয়ে পড়ছে কক্সবাজার শহরের পাশে 1 নম্বর ওয়ার্ড সমিতি পাড়া কুতুবদিয়া পাড়া এলাকায়। সেখানে প্রায় কয়েক হাজার বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে, সেখানকার মানুষ পানিতে অবরুদ্ধ হয়ে আছে। ঠিক সকালবেলা সেখানে পানি ছিল, হয়তো বিকালের দিকে একটু পানি নামার ব্যবস্থা করেছে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে। সেখানে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ঠিক তোদের বিমানবন্দর আশেপাশে এলাকা পানিতে এখনো নিমজ্জিত রয়েছে, যেহেতু সেটা নির্মাঞ্চল। এখনো কাজ করছে পৌরসভার কর্মীরা, কাজ করছে পানি সরিয়ে দেওয়ার জন্য। তবে সাধারণ মানুষ বলেছে তারা ত্রাণ চায় না, তারা সহযোগিতা চায় না, তারা চায় পানির নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা, তারা সেটাই চাচ্ছে। তারান্নুম।